নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্য সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। রাজ্যে তো চাকরি নেই, তারপর সমস্ত চাকরি প্রার্থীদের বেতন সঠিকভাবে দেওয়া হচ্ছে না। কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের দিন দিন বেতনের ফারাক বেড়েই চলেছে। আর হচ্ছে নতুন করে ডিএ। কেন্দ্র ডিএ বাড়িয়েছে, অন্যান্য সমস্ত রাজ্যও ডিএ বাড়িয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু ডিএ বাড়ানোর কোনো নামই নেই। তো সম্প্রতি একটি আপডেট রয়েছে, যেটাতে বলা হচ্ছে নতুন বছর অর্থাৎ 2025 সালে ডিএ বাড়াচ্ছে সরকার। এই বিষয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো কত শতাংশ বাড়ছে ডিএ, যদি বাড়ে, এই বিষয়ে নয়া বিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে চলেছে, আদৌ কি বাড়ছে ডিএ, এই সংক্রান্ত বিস্তারিতভাবে জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ নিয়ে ক্রমশ বাড়ছে অসন্তোষ। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারংবার চেয়ে এসছেন এবার অন্তত মুখ তুলে তাকাক রাজ্য সরকার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে কোনো সদুত্তর দেননি। সরকারি কর্মীরা বাধ্য হয়েছেন, নেমেছেন পথে, করছেন আন্দোলন ও বিক্ষোভ, আর তাতেও সরকারের টনক না নড়তে আদালতে গড়িয়েছে ডিএ মামলা। এমতো অবস্থায় শোনা যাচ্ছে নতুন বছর পড়তেই নাকি সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে। কিছুদিন আগেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছে। আগে 50% হারে সরকারি কর্মীরা ডিএ পাচ্ছিলেন, বর্তমানে আরও 3% মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়েছে। বর্তমানে 53% ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। আর এইখানেই বাড়ছে আরও অসন্তোষ। কেন্দ্রের ডিএ বৃদ্ধি হওয়ার পর দেশের অন্যান্য রাজ্যে সরকার একের পর এক তাদের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনও কার্যত চুপ। কিন্তু কেন? এদিকে দেখতে দেখতে চলতি বছর 2024 শেষ হতে চলেছে, আর হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা, শেষেই শুরু হবে 2025 নতুন বছর। এই আবহে বাংলা রাজ্য সরকারি কর্মীদের জন্য সামনে আসছে বড় খবর। নতুন বছর ডিএ বাড়তে পারে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের। গত কয়েক মাসে কেন্দ্র সরকার থেকে শুরু করে একাধিক রাজ্যের সরকার যে হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে, তাতে রাজ্য সরকারি কর্মী মহলে অসন্তোষে আঁচ বাড়ছে। সরকারের ঘোষণার দিকে তাকিয়ে আছে লাখ লাখ কর্মী। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে 53% ডিএ পাচ্ছেন। বাংলা রাজ্য সরকারি কর্মীরা কিন্তু কোনো সুখবর পাননি। সরকারের মুখ চেয়ে ঘোষণার অপেক্ষা করে আছেন কিন্তু অনেকেই। আপনারা সকলে জানেন, এমনিতেই দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের একাংশ আন্দোলন করে চলেছে। বকেয়া মহার্ঘ ভাতা মেটানো, কেন্দ্রীয় হারে ডিএ প্রদান আর সরকারি শূন্যপদ পূরণের দাবি তুলেছেন তারা। এই টানাপোড়েনের মাঝে গত বছর 2 দফার মহার্ঘ ভাতা বাড়িয়েছিল মমতা ব্যানার্জির সরকার। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ডিএ পাচ্ছেন 14% হারে। গত বছর প্রথম দফায় বৃদ্ধি করা হয়েছিল 4% হারে ডিএ, আর ফের 4% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে পশ্চিমবঙ্গ সরকার। তাতে অবশ্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক কিন্তু কমেনি। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে 53% হারে সপ্তম বেতন কমিশন অধীনে মহার্ঘ ভাতা পাচ্ছেন। দেশের অন্যান্য রাজ্যের সরকারও কিন্তু কেন্দ্রের পথে হেঁটে অনেকটাই ডিএ বাড়িয়েছে। বর্তমানে কেন্দ্রের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক হচ্ছে 39%। এখন এই সম্ভাবনা দেখা যাচ্ছে যে চলতি মাসের শেষে বা আগামী বছরের শুরুতে যদি রাজ্যের তরফ থেকে মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো সুখবর আসে, তাহলে বাংলার লাখ লাখ সরকারি কর্মী উপকৃত হবেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ বৃদ্ধি সংক্রান্ত নয়া আপডেট। আপাতত কিন্তু কোনো ঘোষণা হয়নি। দিনকে দিন কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক বেড়েই চলেছে। কবে বাড়ে ডিএ, নতুন ঘোষণা কবে হতে চায়, সেই দিকেই সবাই তাকিয়ে রয়েছে।
তো এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই যোজনা হেল্প বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।